হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে সময় স্বল্পতার কারণে আমার তেমন ভিডিও আপলোড করা হচ্ছে না। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আশা করেন যে অ্যাটলিস্ট সপ্তাহে একটা হলেও যাতে ভিডিও দেখতে পারেন। বেসিক্যালি আমি ভিডিও মেক করি ফুড এবং ট্রাভেল নিয়ে। আমার খুবই ভালো লাগে, ট্রাভেল এবং ফুড দুটাই আমার খুব পছন্দের। সো আমি যেহেতু আজকে আমার অফ, সেহেতু আমি বাসায় আজকে রান্না করব পনির এবং মটর দিয়ে। আমি একটা ভুনা করে একটা মানে রান্না করব। কিভাবে কুক করতে হয় সবাই জানি। সো দেরি না করে আমি সরাসরি রান্নায় চলে যাই, কারণ এটা রান্না করতে অনেক সময় লেগে যাবে। সো সাথে থাকেন। প্রথমে আমি যে কাজটা করব, আমি বাজার থেকে পনির কিনে আসছি। এই পনিরটা সুন্দর করে চৌকো চৌকো করে স্লাইস করে আমি একটা ছোট বোলের ভিতরে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে হবে কি, পনিরটা বেশ রান্না করার সময় অনেক সফট থাকবে। সো এটা হচ্ছে আমার পনির। আমি এখন এই পনিরটাকে চৌকো চৌকো করে কেটে তারপরে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। এই পনিরটা খুবই জনপ্রিয়। আপনি যদি ইন্ডিয়াতে ঘুরতে চান তাহলে ইন্ডিয়াতে এই পনির অনেক বেশি খেতে পারবেন, কারণ ইন্ডিয়াতে এই পনিরের প্রচলনটা অনেক বেশি। দেখতেই পাচ্ছেন যে আমি পনিরের শেপটা কত সুন্দর হয়েছে। আমি এখন আমি একটা বোলে এই পনিরগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পনিরগুলোর সাইজ কত হয়েছে। আমি এখন এটা ফুটান্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা অনেক সফট হবে। পনিরের সাথে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, আমি আগেই বলেছি আমি মটর নিয়ে নিয়েছি। আমি একটা টমেটো দিব। সুন্দর করে টমেটোগুলো আমি কেটে নিলাম এবং আমি একটু ঝাল ঝাল, হালকা একটু ঝাল ঝাল করে রান্না করব। খাওয়ার স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আর এই পনিরটা আপনি চাইলে রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আমি আজকে এটা পরোটার সাথে খাবো, এই জন্য তো আমি সেভাবে করেই পনিরটা রান্না করতেছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন আর কি, পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর দু একটা কোয়া রসুন আমি দিব এই পনিরে। তো রসুন হচ্ছে আমি ভালো করে কুচি করে দিচ্ছি রসুন। সো এটা আসলে একটা পনির রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো দরকার হয় তার একটা বেসিক, এবং এরপরে আমি চলে যাব আসলে পুরো পনিরের প্রসেসিং এর ভিডিওতে। সাথেই থাকবে। সো দেরি না করে আমি এখন চলে যাই সরাসরি মটর পনির রান্নাতে। রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ দিয়ে তার মধ্যে গোটা 1 চা চামচ জিরা দিয়ে ভালো করে নেড়ে সরিষার তেল দিয়ে দিলাম এবং 1 কাপ মতো কুচি করা পেঁয়াজ এবং 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে আসলে নেড়ে দিতে হবে, যাতে তলাটা না ধরে যায় কিংবা পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে চালটা আস্তে করে দিয়ে এবং আমি হালকা লবণ দিব স্বাদ মতো, যাতে পেঁয়াজটা আরও বেশি সফট হয়। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। দিয়ে আমি এখন হালকা একটু নেড়ে আমি এখন এটাকে ঢেকে দিব। যখন একটা হালকা ব্রাউন কালার চলে আসে, তখন এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে নাড়তে হবে। টমেটো দেওয়ার সময় খেয়াল রাখবেন পানি দিবেন না, টমেটো থেকে যে পানিটা বেরোবে সেটাতেই কিন্তু এটা হয়ে যাবে।
এরপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এবার আমি 1 কাপ মতো গরম পানি করে নিয়েছি। এই গরম পানিটা আমি ধীরে ধীরে দিব। এই দিয়ে ভালো করে নেড়ে আমি এর মধ্যে আসলে সকল ধরনের মশলা দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি হলুদ গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সবগুলোর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে নেড়ে আমি একবারে দিয়ে দিলাম এবং ঢেকে বারবার দেখতেছেন আমি ঢেকে তুলে তুলে দেখতেছি, কারণ নাহলে তলাটা লেগে যেতে পারে। উপরে যখন তেল ভেসে আসবে তখন আমি এই যে আমার সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে আমি ভালো করে নাড়তেছি। আপনারা চাইলে সিদ্ধ না করা মটরও দিতে পারেন। এ পর্যায়ে এখন আমি অ্যাড করতেছি আমার কেটে রাখা ভিজিয়ে রাখা যে পনির রেখেছিলাম, আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি হাই হিটে পনিরটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং ভালো করে কষিয়ে আমি আসলে এখন ঢেকে দেব এবং এ পর্যায়ে আমার চুলার জালটা মিডিয়াম রেখে আরও 20 থেকে 25 মিনিট কুক করব, যাতে কোনো স্মেল না থাকে। আমার পনির রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি যদি খুব কাছ থেকে দেখাই তাহলে দেখেন। আশা করি আপনারা আমার ব্লগটা দেখেছেন এবং যারা পনির রান্না করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। আর বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন যে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে আপনার পনির রান্নাটা কেমন হয়েছিল। So thank you very much. Don't forget subscribe my YouTube channel এবং প্লিজ আপনারা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। So thank you, bye bye.